হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আমার আম্মুর টুকিটাকিতে। আমার হাসিনার টুকিটাকি বলো। আচ্ছা, একটা হইলেই হইছে। তুমি তো আমার আম্মু নাকি? তো তোমাকে তো আর আমি আচ্ছা তুমি রেসিপি বলো। হ্যাঁ, এখন এই জায়গায় পাস্তাটা নিয়ে ঢেলে দিল, সিদ্ধ করছে এটাকে। সিদ্ধ করার পর এখন এই জায়গায় যে মুরগিটা দেখাচ্ছে সেটা কিন্তু এমনি দেখাচ্ছে এত বড় মুরগি। আবার বাজে কথা আমার বলো। এত বড় মুরগি আমার আম্মু নেয় নাই। একটু দেখাচ্ছে না, একটুকি নিছে। এখন হচ্ছে কি করবে, এটা হচ্ছে নাম কি? গাছটা গাজর কত কাটবে, পেঁয়াজ কাটবে, মরিচ কাটবে। কিন্তু আমার আম্মু খুব স্লো কাট করছে ওই জায়গায়। হ্যাঁ, জলদি কাজ করছে না, আবার বাজে কথা বলো। জলদি কাজ করছে না। এখনো কাটতেছে, খালি কাটতেছে। এখন এই জায়গায় টমেটো ব্লেন্ড করে নিবে। আমার আম্মু যেটাই রান্না করুক না কেন সব জায়গায় টমেটো দেয়, বুঝছেন? বাবু কি আবার বাজে কথা। এটা সত্যি কথা। পারলে ভাতেও দিত, টমেটো দিত, বাট ভাতে দিতে পারে না, তুমি কারণ রেসিপি বলো। ভাত তো সাদা হয় তাই। এখন এই জায়গায় হচ্ছে গাজর আরো কি দিয়ে দিল, যেগুলা কাটছে। মাংস দিছে কিন্তু ওটা ছোট ছোট করে কাটছে তো তাই দেখা যাচ্ছে না ভালো করে, আপনারা বুঝে নিয়েন। এখন এখানে কি করবে, মশলা কি কি যেন দিয়ে দিয়েছে, অনেক মশলা দিছে, ওগুলোর নাম আম্মু লিখে দিবে। তো তখন ওখান থেকে দেখে নিয়ে, মশলার অনেক নাম তো তাই মনে থাকে না। তারপর এটাকে আবার নেড়ে নিল, পেঁয়াজ মরিচ দিয়ে দিল। মরিচগুলো অনেক বড় বড় করে কাটছে, আমি খাওয়ার সময় একটা পাইনি। এখন মটরশুঁটি দিল। তারপর কি করবে, নাড়বে, নেড়ে নিল। নাড়ার পর এখন টমেটো সস দিয়ে দিল। টমেটো সস দেওয়ার পর ওইটা আবার নাড়লো। টমেটো সস খাইতে কিন্তু খুব মজা, কিন্তু আমাকে সয়া আম্মু সস বলো। ও আচ্ছা, আম্মু যেগুলা যেগুলা দিবে ওগুলা লিখে নিবে। তো বাদ পড়ে গেলে আপনারা কিছু মনে করেন না, আচ্ছা? হ্যাঁ, এখন হচ্ছে টমেটো সস কিন্তু খাইতে খুব মজা, কিন্তু আমাকে আম্মু দেয়নি। এখন এটা হচ্ছে নাড়লো, নাড়তে নাড়তে আম্মুর হাত ব্যথা হয়ে গেল। পরে কড়াই, সরি এটার নাম কি, চামচও ব্যথা হয়ে গেল, চামচের যাই হোক ব্যথা হয়ে গেল। আবার টমেটো সস দিয়ে দিল। টমেটো পিউরি ওটা কি উল্টা পাল্টা রেসিপি বলো আচ্ছা তুমি। যাই হোক, টমেটো পিউরি দিয়ে দিল। পরে ঢাকা দিয়ে দিল। পরে অনেকক্ষণ পর ওটা খুললো, দেখলো অনেকটা লাল হয়ে গেছে। পরে লাল হওয়ার পর দেখলো যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ তো মনে হয় হয়েছে। আমাকে টেস্ট করতে দেয় নাই, আম্মু নিজে টেস্ট করছে। আমাকে টেস্ট বলো। আমাকে টেস্ট করতে দিলে কিন্তু আরো মজা হইতো, আম্মু টেস্ট করছে দেখে মজা হয়নি। আচ্ছা, এখন ওই জায়গায় কি কি জানি আরেকটা জিনিস দিল, মশলা। পাঁচফোড়ন মশলা। আচ্ছা, বললাম না আম্মু লিখে দিবে, ওখান থেকে দেখেন। তুই এত কথা বলো কেন? হ্যাঁ, এখন এটা হচ্ছে আবার নাড়লো, নাড়তে নাড়তে শেষ, নাড়তে শেষ, নাড়তে নাড়তে শেষ হয়ে গেল। পরে ওইটা নাড়ার পর আম্মু কি দিল, দুধ, হয়তো দুধ দিছে। দুধ দেওয়ার পর ওটাকে আবার নাড়লো, ওটার কালারটা এখন এমন হয়ে গেল। তারপর পাস্তা দিল। পাস্তা দেওয়ার পর ওটাকে আবার নাড়লো। আবার নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত লাল হলো ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকলো, নাড়তেই থাকলো, নাড়তেই থাকলো, নাড়তে নাড়তে শেষ। পরে ওইটা অনেকক্ষণ পর বাটিতে উঠাইলো, নিজে টেস্ট করছে, আমাকে টেস্ট করতে দেয়নি। পরে একটা ডিম দিল। ডিম দিয়ে ওটাকে কিছু একটা করলো, করার পর এটা হচ্ছে ভাজলো। সরি, দুইটা ডিম দিল, দুইটা ডিম এখন ভাজলো। দুইটা ডিম ভাজি নাই, ওটাকে পোস্ট বলে, বাট যাই হোক, ওটা এখন ভাজার পর, হ্যাঁ ওটাকে ভাজলো। এখন ভাজার পর একটা কথা বলি, এটা হচ্ছে আমার নানুর ঐতিহাসিক ফ্রাই প্যান। এটা যদি কেউ ফেলায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ, তাই এটাকে কেউ ফেলাতে পারে না। এখন এটা হচ্ছে আমার আম্মুর নাড়তে আছে, তারপর গুতাইতেও আছে একটুখানি। গুতানোর পর, গুতানো শেষে ওই যে পাস্তাটা একটু দেখাইলো, ওখানে ঢাললো। তারপর কি করলো, তারপর ওখানে মেলাগুলা পাস্তা ঢাললো। তারপর এটা চিজ দিল, ডিম দিল, উপরে কিছু একটা দিল ওরকম মিল্কের মতন। দুধ।
আচ্ছা যাই হোক, তুমি কি এখন রেসিপি বলতেছো? এখন এটা কি যেন, যাই হোক ওইটা হচ্ছে দেওয়ার পর আম্মু মিক্স ওভেনে, করে নিতে হবে। আচ্ছা মিক্সড করে নিতে হবে। তারপরে যে অনেক বড় বড় চিজ দেখাইছে, ভিডিওতে দেখাচ্ছে তাই, নাহলে দিত না। আবার মিথ্যা কথা বলো। এখন হচ্ছে ওভেন বেক পাস্তা করে নিছে। এটা খেতে কিন্তু অনেক